মাটি দেওয়ার পরে আজান, এটা আজান তো আজান দেওয়া ঠিক না বেঠিক? যারা বলবেন ঠিক নয় তারা দিবেন না, সমস্যা নাই। যারা দিবেন না, মন করছে না যে আমি দিব না, যারা ভাববেন যে না আজান দেওয়া জায়েজ নয়, আজান আমি দিব না, আপনি মরার আগে বলে যাবেন যে আমার কবরে আজান দিও না। সুন্নি মানুষ আপনার কবরে আজান দিবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি চায় মরার পরে আমার কবরে আজান দিক, অথবা আমি আপনার বাবার কবরে আজান দিব, দিতে চাইলে দেওয়া জায়েজ এবং মুস্তাহাসান। জোরে বলে সুবহানাল্লাহ। দিতে চাইলে দেওয়া জায়েজ, এই আজানটা বন্ধ করা যাবে না। কিছু মানুষের ধারণা এই এখানে তো নামাজ হচ্ছে না, তাহলে আজান কেন? নামাজ হচ্ছে না তো আজান কেন? এ ভাই তোমার তারটা কি ঠিক আছে? মুসলমান আজান খালি ওই নামাজের জন্য হয়? তুফান আসলেও আজান দেওয়া হয় কি হয় না? এই জন্য হয় কি হয় না? আসে না? যখন আপনার ঝড় বৃষ্টি হয় তখন আজান দেওয়া হয়, রাস্তা ভুলে গেলে আজান দেওয়া হয়, বাচ্চা হলে আজান দেওয়া হয়, কেউ যদি পাগল, পশু যদি পাগল হয়ে যায় আজান দেওয়া হয়, গ্রামে যদি ধুন আপনার খুব বড় ঝামেলা লাগে তাহলে আজান দেওয়া হয়। মুসলমান আপনাকে বলতে চাই আজানটা শুধু নামাজের জন্য নয়, বরং আজান যেখানে যেখানে দিবেন সেখানে সেখানে রহমত হবে। আজান যেখানে যেখানে দিবেন সেখান থেকে শয়তান পালিয়ে যাবে। যেখানে যেখানে আজান দিবেন সেখান থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বালা মুসিবত দূর হয়ে যাবে। এই জন্য বুজুর্গানে দিন বলেছেন মাটি দেওয়ার পরে সেখানে আজান দাও। ওখানে আজান দিলে শয়তান যখন মান রাব্বুকা বলা হবে তখন শয়তান এসে বলবে আমাকে বলো, রব আমাকে বলো। তো ওই জায়গায় যদি আপনি আজান দেন শয়তান পাশে আসতে পারবে না, মানুষকে ভটকাতে পারবে না। এ মুসলমান আপনাকে বলতে চাই যদি আজান দেন প্রথম টাইম ফার্স্ট টাইম মানুষ কবরে গেছে, লাইট নাই, আলো নাই, কিচ্ছু নাই, মানুষ উঠে গেছে, একাই ভয় লাগছে, অন্ধকার লাগছে, সেই সময় যদি আজান দেন তাহলে রহমত বর্ষিত হবে, সেই জায়গায় বরকত বর্ষিত হবে। আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য বুজুর্গানে দিন বলছে আজান দাও যেন মৃত ব্যক্তি এই যে ভয় পাচ্ছে এর ভয়টা কমে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই মানুষের জন্মের পর থেকে নিয়ে মানুষের সৃষ্টির পর থেকে নিয়ে জান্নাত বা জাহান্নাম যাওয়া পর্যন্ত যতগুলো সময় আছে এর মধ্যে সবথেকে বালা মুসিবতের সময় হলো এই ফার্স্ট টাইম কবরে যাওয়ার সময়টা। ফার্স্ট টাইম কবরে যাওয়ার সময়টা এটা হলো সবথেকে বড় বালা মুসিবতের সময়। এই জন্য এখানেও আজান দেওয়া জায়েজ আছে। কোন দেওবন্দি ভাই যদি বলে আজান দেওয়া জায়েজ নয়, আমি দেওবন্দি ভাইকে কর্ণ জোর করে আদবের সহকারে বলবো ভাই তুমিও ফাতোয়া স্বামী পড়ো আর আমিও ফাতোয়া স্বামী পড়ি। কথা বুঝে গেল? ফাতোয়া স্বামী তুমিও পড়ো আমিও পড়ি। দেওবন্দে ফাতোয়া স্বামী চলে আর বেরেলিতে ফাতোয়া স্বামী চলে। দেওবন্দের ফাতোয়া স্বামীতেও লিপিবদ্ধ আছে আর বেরেলির ফাতোয়া স্বামীতেও লিপিবদ্ধ আছে। দেওবন্দীদেরও সবথেকে বড় ফাতোয়ার কিতাব ফাতোয়া স্বামী আর বেরেলবিদের সবথেকে বড় ফাতোয়ার কিতাব কি? ফাতোয়া স্বামী। সেই ফাতোয়া স্বামীর মধ্যে লিপিবদ্ধ আছে মাটি দেওয়ার পরে কবরে নামানোর পরে আজান দেওয়াটা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেওবন্দি ভাইরা আপনারা কেন বিরোধিতা করছেন? আপনারই তো বিরোধিতা করা উচিত নয়। তারপরে বলছি আপনাকে যদি ভালো না লাগে আপনি দিবেন না। কেউ যদি ভালো কাজটা করে তাকে বাধা দিবেন না, তাহলে সমাজে গন্ডগোল ঝামেলা আর হবে না। কথা কি বুঝাতে পারলাম? হ্যাঁ, আপনার ইচ্ছা করছেন আপনি দিবেন না, যে দিচ্ছে ওকে বাধা দিবেন না, তাহলে ঝামেলা হবে কি? ঝামেলা হবে।